আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। বন্ধুরা, গত ক্লাসে আমি আপনাদেরকে জাবেদা সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। আজ আমি জাবেদার নিয়ে আবার হাজির হয়েছি। তো গত ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, গত ক্লাসে আমি ব্যক্তিবাচক হিসাব বুঝিয়েছিলাম। জাবেদার তিনটা হিসাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছিল ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। আয় ব্যয়বাচক হিসাব। তো প্রথমটা আমি শেষ করেছি গত ভিডিওতে আমার। এখন আজ আমি ধরব সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি কি? সম্পত্তি হচ্ছে আমাদের এমন একটি স্থায়ী জিনিস যেটার দাম বা মূল্য বাড়তে পারে এবং কমতেও পারে, সেটাকেই সম্পত্তি বলে। তো সম্পত্তি বাচক হিসাবটা হচ্ছে আমার এখানে কিভাবে আমি একটা জাবেদা বা জার্নালে সম্পত্তিবাচক হিসাবটাকে লিপিবদ্ধ করতে পারবো। আমরা আগেই বলেছি যে একটি ডাকে বা একটি এন্ট্রিতে দুইটা পক্ষ তৈরি করতে হবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষটা হবে, ডেবিট পক্ষটা কিভাবে হবে? যদি কোনো প্রতিষ্ঠান সম্পত্তি ক্রয় করে বা অথবা কোনো প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার সম্পত্তি আসে, সে ক্রয় করেই হোক বা কোনো কিছু করেই হোক, সম্পত্তিতে মানে প্রতিষ্ঠানে বা ব্যবসায় ঢুকলে, কোনো সম্পত্তি ব্যবসায় ঢুকলে বা আসলে সেটা হচ্ছে ডেবিট হবে। সহজ ভাষায় কোনো সম্পত্তি চলে গেলে বা বিক্রি করে ফেললে সেটা হবে ক্রেডিট হবে। তো বন্ধুরা, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ডেবিট অর্থ কি? ডেবিট অর্থ খরচ। ডেবিট অর্থ এখানে খরচ, মূলত খরচ বোঝানো হয়েছে। ক্রেডিট এখানে ধার বোঝানো, মূলত ধার বোঝানো হয়েছে যার প্রতীক অর্থ। কিন্তু ডেবিটের মধ্যে আমাদের কি কি জিনিস অন্তর্নিহিত থাকতে পারে? খরচ থাকতে পারে, সকল প্রকার খরচ, সকল প্রকার সম্পদ ইত্যাদি। আর ক্রেডিটের মধ্যে থাকতে পারে দেনা, আয় ইত্যাদি। আমি যখন আরও বিস্তারিত বুঝাবো ক্লাসে, তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো রেওমিল মানে ট্রায়াল ব্যালেন্স, রেওমিল, যে তারপর ফাইনাল অ্যাকাউন্ট, তারপর খতিয়ান। আমি আস্তে আস্তে আপনাদের সময়কে, তো আমার সাথে থাকতে হবে, আমার ভিডিও সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে। তাহলে বন্ধু আমি উৎসাহ পাবো এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সাহায্য করতে পারবো কীভাবে আপনারা হিসাব বিজ্ঞানে ভালো করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই আমার পড়ালেখায়। সম্পত্তি সরি, এখানে একটু স্পেলিংয়ে ভুল হয়েছে। বন্ধুরা, জাস্ট একটু বাংলা লেখায় স্পেলিংয়ে ভুল হয়েছিল, যেন সরি, আমি ক্ষমা চাচ্ছি। যাই হোক বন্ধুরা, তো সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। তো সম্পত্তি আসলে এবং চলে গেলে ক্রেডিট, সহজ ভাষায়, ঠিক আছে? তো আমি এখন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো এর আগে আমি আরও কিছু জিনিস আপনাদেরকে আমি শোনাবো, যে জাবেদার সাধারণ শ্রেণী বিভাগটা। তো বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন। জাবেদার সাধারণ শ্রেণী বিভাগ হচ্ছে দুই ভাবে ভাগ করা হচ্ছে, একটা বিশেষ জাবেদা, একটা হচ্ছে সাধারণ জাবেদা। বিশেষ জাবেদা সমজাতীয় লেনদেন সমূহ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।
বিশেষ জাবেদা, এখানে সাধারণ, হ্যাঁ। তারপর আসতেছে আমাদের বিক্রয় জাবেদা। ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদার মধ্যে সবসময় ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন, আর হলো ক্রয় জাবেদা, ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। এখানে অনেক শ্রেণী আছে আমাদের এখানে, তো আস্তে আস্তে আমি বুঝাবো। বন্ধুরা হয়তো আপনাদের জানা আছে যে জাবেদা কাকে বলে। জাবেদা একদম সহজ একটা কথা। আগে আমাদেরকে জাবেদা জানতে হবে যে জাবেদা হচ্ছে হিসাব চক্রের প্রথম স্তর। হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংঘটিত লেনদেন সমূহ চিহ্নিত করে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, তাকেই জাবেদা বলে। তো বন্ধুরা আজ যেটা আমি বুঝাচ্ছি সম্পত্তিবাচক হিসাবটা, সম্পত্তিবাচক হিসাবে একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে এখন। যেমন ব্যবসায়ের কাজে একটি কম্পিউটার ব্যবসায়ের কাজে 30,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করা হলো। তো এটা জাবেদাটা কিভাবে হবে বন্ধুরা খেয়াল করুন। এখানে আমাদের সম্পদ কোনটি, কি আসলো আর কি গেল, আমাদের একটা জাবেদায় একটা এন্ট্রিতে দেখতে হবে কি আসলো আর কি গেল। তো আমাদের কি আসলো, কম্পিউটারটা সম্পদ, লিখতে হবে কম্পিউটার হিসাব ডেবিট, কম্পিউটার হিসাব ডেবিট, আর কি গেলাম কম্পিউটার, কিন্তু আমার কি চলে গেল নগদ টাকা, তো নগদের হিসাব ক্রেডিট। বন্ধুরা হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে হিসাব বিজ্ঞানের জার্নাল অতি সহজ। আরও আমি ভবিষ্যতে আরও নিয়ে আসবো এবং আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো, এক্সামের কোশ্চেন নিয়ে আসবো, বাসায় বসে কোশ্চেন পরীক্ষা দিতে পারবেন। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার আসবো। আসসালামু আলাইকুম।